প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি হায়দার সাময়িকীর পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে সুস্বাগতম আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি। আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে মুরগির সুস্থতা বা অন্যান্য যে কাজগুলো আমাদের শিডিউল অনুযায়ী করতে হয়, যেমন ভ্যাকসিনেশন, ফার্ম পরিষ্কার পরিচর্যার কাজ, লিটার ব্যবস্থাপনা, পর্দা। তো এগুলার পাশাপাশি আরও একটা আছে, সেটা হচ্ছে সময় মতো কৃমির ডোজ করা। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ। তো তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন বা ফেসবুক পেজে ভিডিওগুলো দেখে থাকেন, আপনারা যারা আমার পেজটি এখনও ফলো করেননি বা ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন, বা ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে নিত্য নতুন ভিডিও আপনারা সাথে পেয়ে যাবেন আপলোড হওয়ার সাথে সাথে। তো কৃমি ডোজটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন বললাম ভ্যাকসিনেশন, তারপরে দৈনিক 2-1 বার লিটারটা নাড়াচাড়ার কাজ আছে, পর্দা উঠানামার কাজ আছে। যে কাজগুলো গুরুত্বপূর্ণ, না করলেই নয়। তার ভিতরে একটা হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কৃমির ডোজ করা। সময় মতো আমরা অবশ্যই ফার্মে কৃমির ডোজ করব এবং ফার্মকে কৃমিমুক্ত রাখব। আর ফার্মকে আমরা যখন কৃমিমুক্ত রাখতে পারবো, অবশ্যই আমাদের ফার্ম প্রফিটের দিকে যাবে। তো প্রফিট করতে হলে অবশ্যই কৃমিমুক্ত ফার্মকে করতে হবে, এর কোনো বিকল্প নেই। কারণ এই কৃমিটা হচ্ছে, এটা কৃমিমুক্ত না করলেই কী সমস্যা হয় আমরা সেটা আলোচনা করি। তো কৃমি যখন আপনার মুরগিকে অ্যাটাক করবে, এই কৃমির কারণে পাতলা পায়খানা দেখা দিবে, আমাশা দেখা দিবে, ক্ষুধামন্দা ধরবে, ঠিকমতো মুরগি খাবে না, মুরগি ঝিমাবে, বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। কারণ কৃমি আপনার মুরগি যা খাচ্ছে তার প্রোটিন, তার কিন্তু 80% এই কৃমি খেয়ে নিচ্ছে। কৃমি আপনার প্রফিটের উপরে, আপনি মুরগিটা যেরকম আপনি আশা করছেন প্রফিট, এই প্রফিটটা আপনি আশানুরূপ পাবেন না। এই জন্য আমাদের ফার্মকে কৃমিমুক্ত করতে হবে। তো লিটার একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই কৃমি যাতে আক্রমণ না করে, কৃমির ডোজের পাশাপাশি আমরা লিটারকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, দুর্গন্ধমুক্ত রাখবো, ঝরঝরা রাখার চেষ্টা করব। ডেইলি যদি আমরা 2-1 বার যেতে বড় মুরগিতে 2 বার অবশ্যই দিব, লিটারটা নাড়াচাড়া করব, যাতে করে লিটারটা ঝরঝরা থাকে, স্যাঁতসেঁতে ভাব না থাকে, কোনো রোগ জীবাণু না ছড়ায়। তো আমরা ফার্মকে কৃমিমুক্ত অবশ্যই রাখবো। আর কৃমির ডোজটা অবশ্যই আমরা 40 থেকে 45 দিনের মধ্যেই করার চেষ্টা করব। যেমন আমি 40 দিনেই বা 42 দিনেই কৃমির ডোজটা করার কথা ছিল, কিন্তু 40 দিনে আমার মুরগিটাতে কক্সিডিওসিসের আক্রমণ হলো। তো কক্সিডিওসিস যখন আক্রমণ করে ফেললো, তখন কিন্তু আমাকে কক্সিডিওসিসের ট্রিটমেন্টে যেতে হলো। তো কক্সিডিওসিসের ট্রিটমেন্টে আমি 42 দিন, 43, 44, 45 এই 3 দিন আমি করলাম। করার পরে আজকে 46 দিন, গতকালকে ফ্রেশ পানি চলছে, আজকে আমি 46 দিন বয়সে আমি কৃমির ডোজ করলাম। তো আজকে আমি কৃমির ডোজটা করে ফেললাম 46 দিন বয়সে। যদিও মুরগিটার বডি ওয়েট তুলনায় 2 দিন আগে করা উচিত ছিল, কিন্তু কক্সিডিওসিসের কারণে পারলাম না, আজকে 46 দিন বয়সে করতে হলো। তো এখানে যেগুলা আমার বার্ড দেখতেছেন, এটা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখতেছেন তারা জানেন এটা টাইগার জাতের মুরগি। এখানে যে মুরগিগুলো আছে এগুলা 850 থেকে উপরে 1 কেজি ছুঁই। আর যেগুলা 850-র নিচে কিছু বার্ড আছে, তো এগুলা আরও অন্য একটা জায়গায় আমি রাখছি, ওগুলাকে আলাদাভাবে টেক কেয়ার করছি, যাতে করে ওই বাচ্চাগুলোর ওয়েটটা ঠিকভাবে আসে। তো সামনে একটা ভালো সিজন আসতেছে, শীতে অনেকেই মুরগি পালতে চাচ্ছেন না, বা নতুন খামারি অনেকে আছেন শীতের পরে নামবো, তো তারা অবশ্যই বিষয়টি গুরুত্বের সাথে নেবেন। ফার্ম যখন করবেন, অনেক কিছু
জানতেই হবে, আপনাকে অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু মানতে হবে। আপনি যদি না জানেন, না শিখেন, মানবেন কোত্থেকে? তো এই জন্য আপনাকে এগুলা জানতে হবে। জানার কোনো, শেখার কোনো বয়স নেই। হ্যাঁ, তো যে কোনো সময় আপনি যে কারো কাছ থেকে আপনি শিখতে পারবেন। আপনার বয়সে অনেকে ছোট থাকবে, কিন্তু পরামর্শ আপনাকে ভালো দিতে পারবে। পরামর্শ যে কোনো জায়গা থেকে আপনার ভালো পরামর্শ আসতে পারে, আপনি সেটা সাদরে গ্রহণ করবেন। খারাপ পরামর্শ থেকে বিরত থাকবেন। পোলট্রি খামারে অনেকে বিভিন্ন ধরনের বিভিন্ন গুজব ছড়ায়, তো এগুলাকে অ্যাভয়েড করবেন। আপনি আপনার লক্ষ্যে অবিচল অটুট থাকবেন। সুন্দর একটা প্ল্যান পরিকল্পনা করবেন, সেই প্ল্যান পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাবেন। সফলতা আপনার অবশ্যই আসবেই। তো এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আমি হায়দার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।